السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. منفعت ایک ہے اس قوم کی، نقصان بھی ایک. منفعت ایک ہے اس قوم کی، نقصان بھی ایک. ایک ہی سب کا نبی، دین بھی، ایمان بھی ایک. حرم پاک بھی، اللہ بھی، قرآن بھی ایک. کیا بڑی بات تھی ہوتے جو মুসলমান بھی ایک. অদ্য 20 নভেম্বর 2025 খুলনা জেলার জামিয়া ইসলামিয়া মোকামপুর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে, যখন পৃথিবীর যেদিকে তাকাই সেদিকেই কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি সবগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম উম্মাহকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। যার কারণে আমরা দেখলাম ফিলিস্তিনের মুসলিমদের কিভাবে গণহত্যা চালানো হলো, বাড়িঘরগুলোকে নিচের থেকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো, উপর থেকে বিমান হামলা করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। আরাকানের মুসলিমদেরকে পাইকারি হত্যা করে বাংলাদেশে ঠেলে দেওয়া হলো। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। বাংলাদেশেও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়েছিল, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল,
তখন যারা প্রতিবাদ করেছিল তাদেরকে পাইকারি কারাবন্দী করা হয়েছিল, কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী আখ্যায়িত করে কারাগারে বন্দী করে চরম নির্যাতন করা হয়েছে। কেন মুসলিমদের এই অবস্থা? যে ইহুদি খায়বর বিজয়ের পরে আল্লাহর নবীর দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি খায়বর বিজয় করেছেন, খায়বরের মালিক আপনি। আমরা কৃষিকাজ জানি, আপনারা যোদ্ধা, আপনারা শাসক, আপনারা কৃষিকাজ করবেন কি করে? আমাদের একটু অনুগ্রহ করে থাকতে দিন, আমরা কৃষিকাজ করে যে ফসল উৎপন্ন হবে বর্গা ভাগে চাষ করে অর্ধেক ফসল আপনাদের দিব, অর্ধেক আমরা নিব, একটু মেহেরবানি করে আমাদের থাকার সুযোগ দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আমি তোদেরকে খায়বরে থাকার জন্য ততদিন পর্যন্ত অনুমোদন করছি যে পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। এরপরে তিনি বলেছিলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন খায়বর থেকেও তোদের উৎখাত করা হবে এবং তোদেরকে এত দূর পর্যন্ত পালিয়ে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাবের যুগ আসলো, তিনি ইহুদিদেরকে খায়বর থেকে উৎখাতের নোটিশ জারি করলেন। ইহুদি নেতা আবার ওমর ইবনে খাত্তাবের দরবার এসে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর, তোমাদের নবী তো আমাদেরকে খায়বরে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, তুমি কেন বহিষ্কার করছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা কথা আমার অক্ষর অক্ষরে মনে আছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, তোদেরকে ততদিন পর্যন্ত থাকতে দিব যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করেন। এর পরক্ষণে তোকে উদ্দেশ্য করে বলেছিলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খায়বর থেকে উৎখাত করা হবে এবং তোদেরকে এত দূর পর্যন্ত পালিয়ে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেই দিন এসে গেছে, কোথায় পালাবি পালা, মদিনার পাশে তোদের থাকার আর কোনো সুযোগ নেই। যেই হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, আজ সেই হিন্দু স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। এই স্লোগান দিয়ে জয় শ্রীরাম বলে ওলামায়ে কেরামদের হত্যা করছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে। কেন এই পরিস্থিতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন এরকম পরিস্থিতি সামনে আসবে। সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, হঠাৎ বলে ফেললেন, ইউশিকু আইয়াতাদা আল উমাম, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার সমস্ত কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মোরতাদ নিজেদের মধ্যে যতই রকমের ভেদাভেদ থাকুক না কেন, সব ভেদাভেদগুলো ভুলে গিয়ে ওরা মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, জোট গঠন করবে। ন্যাটো জোট, জাতিসংঘ, আল উমাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শব্দ ব্যবহার করেছিলেন এই ন্যাটো জোটের অর্থ, সেটাই আরবিতে এখনো সেই অর্থেই ব্যবহার করা হয়। ওরা জোট গঠন করে একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে মেহমানদেরকে আদর করে খাবারের জন্য ডাকা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আমরা মাত্র 1,00,000 সাহাবী, আমাদের ভয়ে বর্তমান সময়ের সুপার পাওয়ারগুলো থরথর করে কাঁপে,
আর সেই সময় মুসলিমদের হত্যা করার জন্য ওরা একে অপরকে আহ্বান করবে, ওদের এত বড় সাহস হবে কি করে? তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা তখন এর চেয়ে অনেক বেশি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তাহলে কাফেরদের এত বড় সাহস হবে কি করে? মুসলিমদের সংখ্যা হবে আমাদের চেয়ে অনেক বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমাদের চেয়ে বেশি হবে ঠিকই, সংখ্যায় বেশি, কিন্তু অবস্থা হবে কিরকম? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তাদের অবস্থা হবে তুফানের সময় পানি বাড়ি খেলে পড়ে। তুফানের সময় যখন তুফানগুলো আছড়ে পড়ে তখন অনেকগুলো বুদবুদ দেখা যায়, গোল গোল ফেনা দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফেনার মতো অবস্থা হবে, সংখ্যায় অনেক বেশি কিন্তু স্থায়িত্ব নেই। অথবা গোসাউন মানে হচ্ছে ভাসমান খড়কুটা, ভাসমান কচুরিপানা, যেইগুলো পানি যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, তার কোনো স্থায়িত্ব থাকবে না। আল্লাহর নবীর সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মনের মধ্যে অহান ঢুকিয়ে দেবে, অহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, অহান কি জিনিস? কিছুই তো বুঝলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুইটা জিনিসকে চিহ্নিত করলেন। একটা হলো হুব্বুদ দুনিয়া। তোমরা 1,00,000 সাহাবী হতে পারো, সংখ্যায় কম হতে পারো, কিন্তু তোমাদের অন্তরের ভিতরে ঈমান আছে, তাওহীদ আছে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তোমাদের অন্তরের ভিতরে ঈমানের বীজ রোপণ করা আছে। তোমরা তাওহীদে বিশ্বাস করো, লা ইলাহা বলে তোমরা সবগুলো বর্জন করেছ। লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই, কারো আনুগত্য করা যাবে না, কারো সামনে সেজদা করা যাবে না, কারো কাছে প্রার্থনা করা যাবে না। লা ইলাহার মানে হচ্ছে কারো কাছে সন্তান চাওয়া যাবে না, কারো নামে মান্যত করা যাবে না, কারো কাছে পশু জবাই করা যাবে না। লা ইলাহার মানে হচ্ছে কারো আইন চলবে না, বিধান চলবে না, হুকুম চলবে না। জীবনের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোনো জায়গায়, ব্যাংকে, আদালতে কারো হুকুম চলবে না। ইল্লাল্লাহ মানে হুকুম চলবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে পরিষ্কার করতে হয়, লোহার ব্রাশ দিয়ে ঘষে পুরাতন রংটা পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? কারণ যদি পুরাতন রঙের উপরে রং করা হয়, পুরানটাও যাবে, নতুনটাও যাবে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করে তখন তাকে নফি আর ইসবাত করতে হয়। লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা। লা ইলাহা মানে তাখলিয়া, খালি করা। ইল্লাল্লাহ মানে তাহলিয়া, নতুন করে পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, প্রত্যাখ্যান করা। ইল্লাল্লাহ মানে হচ্ছে একজনকে গ্রহণ করা। লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ আছে সবগুলোকে অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে শুধু একজনকে বসানো। ইল্লাল্লাহ বলে শুধু কাকে? এইটার নাম তাওহীদ। এটার নাম কি? এটা 1 নম্বর শর্ত। তোমাদের অন্তরে তাওহীদ আছে। ওরা যখন স্লোগান দেয় বদরের যুদ্ধে, উলু হুবাল, হুবালের জয় হোক, আবু জাহেল বলছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবদেবী আছে, তোমাদের উজ্জা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করে জানিয়ে দিলেন, এই আবু জাহেলদের স্লোগান কিয়ামত পর্যন্ত চলবে আর মিছিল দেবে। এই নেতা আছে, আছে, কোন সে নেতা? অমুক নেতা। শুরু হয়ে গেছে। এই স্লোগান দিয়েছিল কে? আবু জাহেল। কে বলছে? নেতা আছে, কোন
বলছে নেতা, এই স্লোগান সর্বপ্রথম দিয়েছে পৃথিবীর বুকে বদরের যুদ্ধে আবু জাহেল। আল্লাহ বলছেন না, ওদের নেতা নাই। কে বলেছেন? ওদের যত চিল্লাও, ওরা স্লোগান দিল ওল হোবাল, হোবালের জয় হোক, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নাই, আমাদের নেতা আছে। আল্লাহ বলছেন না, মুমিনদের এই সমস্ত বিশ্বাস করা দরকার নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওরা যতই বলুক ওদের নেতা আছে, ওদের নরেন্দ্র মোদী আছে, ওদের পারমাণবিক বোমা আছে, ওদের লক্ষ লক্ষ সৈন্য আছে, ওদের লীগ আছে, ওদের ধর্ষক লীগ আছে, যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, লুটতারাস লীগ আছে, চাঁদা লীগ আছে, পুলিশ লীগ আছে, যত কিছু দাবি করুক না কেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন কে? এরপরে আল্লাহ কি বলেছেন? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই। কি নাই? কাফেরদের কোনো লিডার নাই, কাফেরদের কোনো সাহায্যকারী নাই, কাফেরদের মাওলা নাই। এই কারণে আল্লাহ বলছেন তুমি যদি মুমিন হয়ে থাকো, তোমার জন্য বৈধ হবে না ওই কাফের মুশরিকদের মূর্তিখানায় গিয়ে ঘুরঘুর করে পাহারাদারি করা। তুমি কাকে খুশি করতে চাও? নরেন্দ্র মোদীর কাছে দৌড়দৌড়ি করার কোনো প্রয়োজন নেই। কোরআন তোমাকে পরিষ্কার করে বলেছে, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে আউলিয়া বানায়, বন্ধু বানায়, ওলি বানায়, নেতা বানায়, দোস্ত বানায়। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি ওই নেতাদের কাছে গিয়ে পাওয়ার চায়, ইজ্জত চায়, সম্মান চায়, মর্যাদা চায়, ইজ্জত। এরপর আল্লাহ বলছেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ওদের কাছে কোনো পাওয়ার নাই, ওদের কাছে শক্তি নাই, ওদের কাছে মান সম্মান নেই। সমস্ত শক্তি, সমস্ত পাওয়ারের মালিক কে? কে বলেছেন? ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? এই কারণে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে তোমাকে পরিষ্কার বলা হচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি ওই লোকদেরকে জানিয়ে দিন যারা কোরআন বিশ্বাস করার দাবি করে, আল্লাহর প্রতি ঈমান রাখার দাবি করে, ওদেরকে ভালো করে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? না জনগণ? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? না কোনো নরেন্দ্র মোদী, না কোনো কাফের মুশরিক। এরপরে আল্লাহ বলছেন তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? এরপরে আরো সামনে বলছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, তুমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করো, ইজ্জত দান করো, যাকে ইচ্ছা অপমান করো। ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিকটাও কে? ওরা আলেমদেরকে চেষ্টা করেছে অন্যায়ভাবে জেল জুলুম দিয়ে অপমান করার জন্য, কাউকে রাজাকার বানিয়ে, কাউকে ধর্ষক বানিয়ে, কাউকে জঙ্গি বানিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন যেতে হয় নাই, এখন ওদেরকে দেশ ত্যাগ করে পালাতে বাধ্য করেছেন। যেই লোকটা বলেছিল পালায় না, সে পালাতে বাধ্য হয়েছে। যেই লোকগুলো ক্ষমতার দাপট দেখাতো, এখন কচু পাতা গায়ে দিয়ে গিয়ে শুয়ে থাকে, তারপরেও তাদের আন্ডা পর্যন্ত ভেঙ্গে দেয়। ঠিক কিনা? দেখেন নাই? ক্ষমতার মালিক কে? কাজে প্রথম কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই, কারো আনুগত্য করা যাবে না। হুকুম চলবে কার? না আদালতে ব্রিটিশের আইন চলবে,
ও মুসলিম, তোমাকে কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, আমান্না বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনেছি। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপর ঈমান এনেছি। কোরআন ছাড়া নাকি ফজরের নামাজের কি নাস্তাও করে না, চা খায় না, তাহাজ্জুদ কোনো সময় মিস হয় না, এইরকম দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় এই কোরআন দিয়ে তাহলে আদালত কায়েম করো, কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, তখন তারা এটা মানতে রাজি না। কোরআন বলছে সূরা নিসা 60 নম্বর আয়াত, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি। ওরা তখন কোরআনের আইন বাদ দিয়ে তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওদের নাম দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। এই লোকগুলোকে যখন বলা হয় আসো আল্লাহর কোরআনের কাছে, আসো আল্লাহর রাসূলের সুন্নাহর দিকে, আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর বিধান দিয়ে দেশ চালাই, আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে দেশ চালাই, এই কথা যখন বলা হয় আল্লাহ বলছেন সূরা নিসার 61 নম্বর আয়াত, কি বলছেন ভালো করে শোনো। আল্লাহ বলছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই মুনাফিকগুলোকে দেখবা আস্তে মাথাটা নত করে চলে গেছে। কে বলেছেন? কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা নিসা। এগুলো বুঝবে না, বুঝবে কেবল আমাদের কিসসা একটা শুরু করতাম, দেখেন লাভ কেমনে দিত। এখানে মুনাফিক বলেছেন। মুনাফিক কাকে বলেছেন? আপনাকে আমাকে। যারা কোরআন পড়তে অসুবিধা নাই, তাবিজ দেখতে সমস্যা নাই, জিন ভূত ছাড়াইতে সমস্যা নাই, আরবি পড়তে সমস্যা নাই, মরলে খতম পড়তে সমস্যা নাই, কিন্তু কোরআনের বিধানের কথা বললে তাদেরকে জঙ্গি বলা, তাদেরকে মারহাজি বলে গালি দেওয়া, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করা, কাফের মুশরিকদের পক্ষ নেওয়া, আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে বলেছেন ওয়া ইযা কিলা লাহুম, যখন এই মুনাফিক লোকগুলো বলা হয় আসো কোরআন দিয়ে শাসন করি, তাআলা একটা কোরআন নাও। কোরআন মাহফিলে কোরআন নাই, তাফসীর মাহফিল সব জায়গায় একই অবস্থা। কোরআন দেশ থেকে উঠে গেছে, মাহফিলে কোরআন রাখবেন, কোরআন খুলে খুলে দেখাচ্ছি, দেখবেন সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। মোবাইল আমার কাছে একটা আছে। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ যা নাজিল করেছেন সেই আইন দিয়ে বিচার হবে, শাসন চলবে, ওয়া ইলার রাসূল, আল্লাহ রাসূলের বিধান দিয়ে চলবে, সুন্নাহ দিয়ে চলবে, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে মাথাটা নত করে মসজিদ ত্যাগ করে চলে গেছে। করেন বার করেন 4 নম্বর 61 নম্বর বার করেন। আমার আয়াত মুখস্থ আছে, আপনাদের দেখাবার জন্য বলছি, যাতে করে কেউ বুঝতে না পারে বা কল্পনা না করে যে বোধহয় বানাই বলতেছে। এরপরে শুনুন, সূরা নিসার 65 নম্বর আয়াতে মানে ফয়সালা দিচ্ছেন আল্লাহ, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। না, ওরা যতই দাবি করুক, মুমিন দাবি করুক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, সূরা নিসা 65 নম্বর আয়াত, না আপনার রবের কসম ওরা মুমিন নয়। যতই দাবি করুক, যতই তাহাজ্জুদ পড়ুক, যতই কোরআন পড়া ছাড়া চা নাস্তা না করুক, যতই হজ করুক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে আপনার প্রতি নাজিলকৃত বিধানের কাছে বিচার ফয়সালা নিয়ে আসবে। শুধু বিচার ফয়সালা আনলেই চলবে না, শাসন করলেই চলবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার করবেন, যেই শাসন দেবে কোরআন,
এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো খুঁতখুঁতি থাকবে না, সংশয় থাকবে না। আল্লাহ নারীদেরকে অর্ধেক কেন দিলেন, পর্দার বিধান কেন দিলেন, কেন কেন এটা করলেন, কেন জেনাবা বিচারকে হারাম করলেন, কেন মদ হারাম করলেন, কেন সুদ হারাম করলেন, এই সমস্ত প্রশ্ন করতে পারবে না। ওয়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আনুগত্যের সাথে মেনে নেওয়া পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? কে বলেছেন? বিশ্বাস হয়? নাহলে কোরআন খুলে দেখবেন, সূরা নাম্বার আয়াত নাম্বার বলে দিলাম, দেখাই দিলাম। এইটা হলো প্রথম বিষয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সংশয় নেই, সন্দেহ নেই। যালিকাল কালাম বলেন নাই, যালিকাল কোরআন বলেন নাই, অথচ কোরআন তো আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কার কালাম? কালাম মানে কি? কথা। কালাম মানে কি? কোরআন কথা বলে, কথা বলে। আল্লাহর কালাম, কথা বলে আল্লাহ কোরআনের মাধ্যমে। ইয়া আইয়ুহান নাস মানে সব মানুষের সঙ্গে তিনি কথা বলছেন। আবার কখনো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে ঈমানদারদের সঙ্গে কথা বলছেন। আবার কখনো বলছেন পাপী বান্দাদের সম্বোধন করে বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দারা যারা নিজের উপর অন্যায় করেছো, জুলুম করেছো। আবার কখনো মুনাফিকদের সঙ্গেও কথা বলেন, কখনো কাফেরদের সঙ্গেও কথা বলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে যালিকাল কালামু লা রাইবা ফীহি বলেন নাই, কারণ আল্লাহর কালাম লৌহে মাহফুজে সংরক্ষিত। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এইখানে কোনো সন্দেহের কোনো কারণ নেই। লা রাইবা ফীহি ফি লাউহিম মাহফুজ। এরপরে জিবরাইল আমিন নিয়ে আগমন করেছেন, নাযালা বিহির রূহুল আমিন, এখানেও সংশয়ের কোনো কারণ নেই। এরপরে নাজিল হয়েছে আলা কলবিকা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে। কেন ওখানে নাজিল করা হলো? কিতাব আকারে নাজিল করা হয় নাই, এইটাকে পাথরে লিখেও নাজিল করা হয় নাই, কাঠের টুকরায় নাজিল করা হয় নাই। কারণ যুগে যুগে আল্লাহর কিতাবকে একদল পুরোহিত, একদল ব্রাহ্মণ, একদল পোপ নিজেদের কাছে কুক্ষিগত করেছে, সাধারণ মানুষকে ধরতে দেয় নাই, ছুঁইতে দেয় নাই। এটা কোরআনকে যেন সেরকমভাবে কোনো বিশেষ গোষ্ঠী কুক্ষিগত করতে না পারে, সেজন্য কোরআন নাজিল করার ক্ষেত্রে পাথরের টুকরাতে লিখে নয়, কাগজের টুকরায় নয়, চামড়ার টুকরো নয়, পাহাড়ের উপরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করার জন্য তার মুমিন বান্দার কলবকে নির্বাচন করেছেন। আলা কলবিকা ইলাহাল আলামিন, কোরআন তো অনেক ভারী জিনিস, তুমি নিজেই বলেছো ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ভারী কোরআন। আবার বলেছো লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, কোরআনের ওজনে, কোরআনের ভারে, কোরআনের আল্লাহর ভয়তে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও রব্বুল আলামিন, এত ভারী কোরআন তুমি আমাদের অন্তরের মধ্যে কেমনে ঢুকাইয়া দিলা? আল্লাহ বলেন না, সরাসরি ঢুকাই নাই। ওই যে দেখো না, সূর্যের আলো চাঁদে পড়ে, চাঁদের ভিতরে গিয়ে ঠান্ডা হয়, তারপরে পৃথিবীতে রাতে কি সুন্দর আলো দেয়, পূর্ণিমার চাঁদ কি সুন্দর আলো দেয়, তোমরা রাস্তায় হাঁটতে পারো, আবার তোমার আমে সুন্দর কালার আসে, রং আসে, মজা আসে। এই সব যেরকম ভাবে সূর্যের আলোটাকে চাঁদের উপরে ফেলে ঠান্ডা করা হয়, আমি সেজন্য আমার কোরআনকে আমার নবীর বুকের ভিতরে কলবে নাজিল করে ঠান্ডা করে সেইখান থেকে তোমাদের হাফেজদের কলবে স্থানান্তর করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা কলবিকা, রব্বুল আলামিন নবীর কলবটা এত শক্ত হলো কি করে? আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার নবীর কলবে কোরআন নাজিল করার জন্য পাহাড়ের চেয়েও শক্তিশালী তৈরি করেছি। পাহাড়কে তো আমি স্পর্শ পোশাক করি নাই, পরিষ্কার পরিচ্ছন্ন করি নাই, আমার নবীর কলবটাকে আমি আলাম নাশরাহ লাকা সাদরাক,
তার সিনাটাকে উন্মুক্ত করেছি, প্রশস্ত করেছি, তার সিনাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। আমার কালামকে বহন করার জন্য যেই শক্তির প্রয়োজন দুনিয়ার সমস্ত পাহাড় পর্বত একাত্র করে যা হবে, তার চেয়ে আমার নবীর কলমকে তার চেয়ে বেশি শক্তিশালী করে তৈরি করে সেখানে কোরআন নাজিল করেছি। ওখানে ঠান্ডা করে তারপরে কোরআনকে ব্যাপক করে দিয়েছি। সাদা কালো আমির গরিব আরব আজম, বাচ্চা থেকে শিশু পর্যন্ত, বুড়ো থেকে ছোট পর্যন্ত সবাই কোরআনকে চাইলে মুখস্থ করতে পারবে, কেউ যেন কুক্ষি করতে না পারে। সেই জন্য আমি মুমিন বান্দার কলমকে কোরআন হিসেবে নাজিল করেছি। কোরআন হেফাজত করার দায়িত্ব কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কোরআন আল্লাহর কালাম, কোরআন হলো কখন? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে নাজিল করছেন নবীর কলবের ভিতরে। এবারে নবী কোরআন যখন নাজিল হচ্ছে, মুখস্থ করার জন্য পড়া শুরু করলেন, ঠোঁট নাড়াচাড়া করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত ভালোবাসেন, কোরআন বলছে, আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না, আপনাকে কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। সুতরাং আমি যখন পড়ি, মানে আমার পক্ষ জিব্রাইল যখন পড়ে, আপনি শুধু একবার পড়বেন, সঙ্গে সঙ্গে কোরআন মুখস্থ হয়ে যাবে, কোরআন পাওয়া গেল, পড়বেন। এবারে আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন, লিখে রাখো। লিখে রাখলে হয় কিতাব, লিখে রাখলে কি হয়? এইখানে কেউ সন্দেহ করতে পারে সাহাবায়ে কেরাম লিখতে ভুল করেছেন কিনা, ঠিক মতো সংরক্ষিত হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য পরিষ্কার করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহর কালাম নবীর কলমের মাধ্যমে কোরআন হয়ে গেছে, সেই কোরআন এখন লেখার মাধ্যমে কিতাব হয়ে গেছে। এই কিতাবে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই। কোরআন নাজিল করেছি আমি, সংরক্ষণ করব আমি। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ওই লাউহে মাহফুজে যেই কোরআন আছে, এই কাগজে কোরআন লেখা আছে, সেই একই কোরআন আর হাফেজের অন্তরে সেই কোরআন স্থানান্তরিত হয়। লাউহে মাহফুজ যেরকম কোরআন সংরক্ষিত, আমি প্রত্যেকটা হাফেজে কোরআনের অন্তরকে লাউহে মাহফুজ বানিয়ে তারপরে কোরআনকে সংরক্ষণ করি। সংরক্ষণ করেন কে? এই কোরআনকে কেউ ধ্বংস করতে চাইলে সে ধ্বংস হয়। কোরআনকে যুগে যুগে অনেকে ধ্বংস করার চেষ্টা করেছে। কোরআন ধ্বংস হয়েছে না ওরা নিজেরা ধ্বংস হয়েছে? এই যে কয়েকদিন আগে ক্ষমতার দাপটে আলেম ওলামাদেরকে পর্যন্ত অপমান করেছে, কত রকমের অপমান, আল্লাহু আকবার, বলার কোনো সুযোগ নেই, ওই ভাষাগুলো মুখে আনাও জায়েজ নেই। এত চরম অপমান করেছে। রামানি সাহেব, আপনার আল্লাহ কোথায়? আপনাকে আমরা এত অপমান করছি, আপনার আল্লাহ কোথায়? ও, আপনার আল্লাহ ব্যস্ত আছে। এরাও মুসলমান, দলিল দেয় কোরআন দিয়ে, আপনাকে আল্লাহ আমাদেরকে থ্রেট দিয়ে রাখছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। এটা নাকি ওদের থ্রেট দিছে আল্লাহ, যে আমি ফারে ধরবো তোমাদেরকে। ইয়াসআলুহু কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। এটা দিয়ে ওরা দলে, ওদের যে নাস্তিক যারা, তারা শিখেছে ওদেরকে এইগুলো নিয়ে আমাদের সাথে মজাক করতো, মজাক। আমরা তখন বলতাম, আল্লাহ আমাদের জীবদ্দশায় তুমি ওদের পতনটা একটু দেখাইয়ে দাও, যেন আমরা বলতে পারি কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে, কোরআনের সঙ্গে যারা অধ্যত্ত প্রদর্শন করে, অহংকারী হয়, কোরআন তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে দেয়। কোরআন তাদেরকে উলঙ্গ করে অপমান করে ছেড়ে দেয়।
এই স্লোগান দিলে ভালো করে দিবেন, এটা বাঘের এলাকা, বাঘের মতো গর্জন করলে করবেন, যেন ওই যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে ওর দোসর যারা এখনো দুই একটা ছিটেফুটা আছে, তাকবীরের ভয়ে যেন বাংলাদেশের 3 লাখ দিয়ে দিল্লি পার হয়ে বঙ্গোপসাগরে পড়ে যায়। এক নাম্বার কাজ হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ক্লিয়ার করা, এটা প্রথম কাজ। ইসলাম এসেছে প্রথম মানুষের ভিতরে শিরিক বিদআতকে দূর করার জন্য। 2 নম্বর কাজ হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, তাওহীদের সম্পর্ক ভিতরের সাথে, দ্বিতীয়টার সম্পর্ক বাহিরের সাথে। তাওহীদের সম্পর্ক হচ্ছে ভিতরে ঈমান প্রতিষ্ঠা করার জন্য, দ্বিতীয়টার সম্পর্ক হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা বিজয়ী করার জন্য। প্রথমটার সম্পর্ক হচ্ছে ব্যক্তি জীবনে ইসলামকে বিজয়ী করার জন্য, দ্বিতীয়টার সম্পর্ক হচ্ছে বিশ্বব্যাপী ইসলামের মর্যাদা সমুন্নত করার জন্য। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা অনেক গুরুত্বপূর্ণ, অথচ মানুষ সেটার কোনো গুরুত্বই দেয় না, জানেও না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ওই দ্বিতীয় জিনিসটা শিখিয়েছিলেন বলেই তার মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি হয়ে গেছে। সেটা কি? সেটা ইলমের ফজিলত না। ইলমের ফজিলত এখানে কি আছে ভালো করে বোঝার চেষ্টা করবেন, আবার ভুল ধরার চেষ্টা করেন না। আপনি একজন টিচার, ধরেন স্কুলে হেডমাস্টার, একজন ছাত্রকে প্রশ্ন উত্তর সব শিখাইয়ে দিলেন, আর একজনকে শিখান নাই। 2 ছাত্রকে সামনে এসে যারে শিখান নাই তারে বলেন, এই পারলে এগুলো সব বলো। ছাত্র বলল, আমি তো এগুলো, আপনি শিখান নাই, পারবো কোত্থেকে? আপনি তো আমার টিচার, আপনি যা শিখান তার বাইরে তো আমার ইলম নাই। আর এক ছাত্র যারে আপনি শিখাইলেন সে সব বলে দিল। এখানে ছাত্রের কোনো ফজিলত আছে? কিন্তু এইটাই তো হয়েছে। তাহলে আপনি কি আল্লাহর দোষ দিবেন? তাহলে এখানে রহস্যটা কি ভালো করে বুঝো। এইটা বুঝলে আর মুসলিমদের মার খাওয়ার প্রয়োজন ছিল না। এখানেই রহস্য লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি ফেরেশতাদেরকে শিখাই নাই, কারণ তাদের শিখার কোনো দরকার নেই, তারা এই কাজের জন্যই তৈরি হয় নাই। আদমকে শিখিয়েছি শাসন করার জন্য। আদম পৃথিবী শাসন করবে, আদম সন্তান আমার খেলাফত কায়েম করবে। খেলাফত কায়েম করার জন্য আমি তাদেরকে 2টো জিনিস দান করব। কয়টা জিনিস? 1 নাম্বার জিনিস হচ্ছে সূরা হাদীদের 25 নাম্বারে বলছেন 2টা জিনিস আমি নাজিল করব। কয়টা জিনিস? 1 নাম্বার হচ্ছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতে। একজন লোকের একটা ফোসকা পড়েছে হাতে, ফোসকা। ডাক্তারের কাছে গেল, ডাক্তার মলম দিল, মলম 1 সপ্তাহ লাগাইয়ে দেখেন কি। 1 সপ্তাহ লাগানোর পরে ডাক্তারের কাছে সে বলল কোনো উপকার হয় না, আরো বাড়তে আছে। এবারে ডাক্তার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিল, 1 মাস খাইবেন, পরে আসবেন। অ্যান্টিবায়োটিক খাইলে 1 মাস চলল, কোনো কাজ হয় না, বাড়তেই রইল। এইবারে ডাক্তার বলল ঠিক আছে পরীক্ষা করতে হবে, ল্যাবে পাঠালো। পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এটা ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। এবারে ডাক্তার বলল এটা মলমে কাজ হবে না, অ্যান্টিবায়োটিকে কাজ হবে না, এটা ক্যান্সার হয়ে গেছে। যদি অঙ্গ বাঁচাতে হয়, দেহটাকে বাঁচাতে হয়, এই অঙ্গটা কেটে বিচ্ছিন্ন করতে হবে, অপারেশন করে কাটে ফেলতে হবে। এটা যদি না কাটা হয় তাহলে এই ক্যান্সার গোটা দেহে ছড়িয়ে বাকি অংশ নষ্ট করবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন যুগে যুগে নবীদেরকে। এগুলো হচ্ছে আত্মশুদ্ধির জন্য, সংশোধনের জন্য মলম, অ্যান্টিবায়োটিক। কিন্তু কিছু ক্যান্সার আছে, ক্যান্সার। ডাক্তার সাহেব বলল তোমার ক্যান্সার হয়ে গেছে, যাও 5 লক্ষ টাকা দিতে হবে।
লোকটা গরু বিক্রি করলো, জমি বিক্রি করলো, 5 লাখ টাকা জোগাড় করে এনে ডাক্তারকে দিল। কেন দিল? কাটার জন্য। ডাক্তার তার রুমের ভেতরে লোকটাকে নিয়ে গেল, দেহটা কেটে বিচ্ছিন্ন করলো, অঙ্গটা কেটে ফেলে দিল। আজ পর্যন্ত কোনো ভালো মানুষ, বিবেকবান মানুষ, দূরের কথা কোনো পাগলও প্রশ্ন করে নেয় ডাক্তার কেন তার রুমের ভেতরে একজন নিরীহ মানুষের অঙ্গ ছিন্ন করলো। কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে। যদি ওটাকে দেহ থেকে বিচ্ছিন্ন না করা হয়, গোটা দেহে ক্যান্সার ছড়িয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন মানুষকে সংশোধন করার জন্য, অ্যান্টিবায়োটিক, ট্যাবলেট, মলম। কিন্তু এইগুলোতে কাজ হবে না। কিছু ক্যান্সার আছে, ক্যান্সার, ওই ক্যান্সারগুলোকে অপারেশন করার জন্য লোহা ব্যবহার করতে হবে, লোহার ছুরি ব্যবহার করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা আদমকে সব জিনিস শিখালেন, লোহা শিখালেন, লোহা। এবারে কোরআন থেকে শোনো, রহমানি তৈরি করে বলছে না, কোরআন পড়ে এবার ভালো করে বুঝো। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলান্না লাহুল হাদিদ। আমি দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করেছি, শাসন ক্ষমতা দান করেছি। ও আলান্না লাহুল হাদিদ, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। নরম, এটা আপনারা অনেকবার অনেকের থেকেই শুনেছেন, কিন্তু কেন লোহা নরম করেছেন এইটা কেউ বলে না, কারণ এটা বললে পরে জঙ্গি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লোহা নরম করে দিয়েছি কেন, শুনো, কোরআনের আয়াত সামনে পড়ো। আনিমাল সাবিগাত, আনিমাল সাবিগাতিন। সাবেগাতিন মানে হচ্ছে লৌহ বর্ম, লোহার পোশাক যুদ্ধের ময়দানে পরা হয়। ওয়াকাদ্দির ফিস সারদে, লোহার পোশাকটা আটকাবার জন্য বুতামের প্রয়োজন, এটা এই প্লাস্টিকের বুতামে কাজ হবে না। আল্লাহ বলছেন ওয়াকাদ্দির ফিস সারদে ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছিলাম, ওই কাটা চামচ বানাবার জন্য আর মুরগি খাওয়ার জন্য নয়, অথবা চামচ দিয়ে নরম নরম মিষ্টি খাওয়ার জন্য নয়। ওয়া আলান্না লাহুল হাদিদ আনিমাল সাবিগাত, লোহার বর্ম তৈরি করার জন্য। এবারে বলে লোহার বর্ম দাউদকে শিখাইলেন, আমাদের লাভটা কি? এইবারে তুমি কোরআনে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাউদকে তো আমি লোহা নরম করে দিয়েছিলাম, আর তোমাদেরকে আমি একটা লোহার সূরা দিয়েছি, আল হাদিদ। হাদিদ মানে কি? হাদিদ মানে কি? লোহা। লোহা কি কাজে লাগবে? এই সূরার মধ্যেও 25 নম্বরে বলা আছে, সূরা আল হাদিদ 25 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আনজালনাল হাদিদ, আমি নাজিল করেছি লোহা। আগে বলেছেন নাজিল করেছি কোরআন, কি নাজিল করেছি? কোরআনের ক্ষেত্রেও বলেছেন আনজালনাল কিতাব, কিতাব নাজিল করেছি। লোহার ক্ষেত্রে বলেছে আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। ইলাহুল আলামিন, তুমি লোহা কেন নাজিল করেছো? আল্লাহ বলছেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, লোহার মধ্যে আছে প্রচণ্ড ক্ষমতা। ইলাহুল আলামিন, প্রচণ্ড ক্ষমতা কি? তোমার নবীর যুগে তো তীর আর তরবারি আর বর্ষা চালাতো, এইটা তো কোনো প্রচণ্ড ক্ষমতা না। আল্লাহ বলছেন আমার নবী তো শুধু ওই সময়ের জন্য না, আমার নবী যেমন স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত লোহার ক্ষমতা আরও প্রচণ্ড আকারে বাড়তে থাকবে। লোহা দিয়ে স্থলে যুদ্ধ করার জন্য বর্তমানে ট্যাঙ্ক তৈরি করা হয়েছে, গোলা দিয়ে উড়িয়ে দেওয়া হয়। আকাশে যুদ্ধ করার জন্য জেট বিমান তৈরি হয়েছে, আবার উপর থেকে বোম্বিং করে ফিলিস্তিনকে ধ্বংস করে দিল কাফেররা। দেওয়া হয়েছিল তোমাদেরকে, ব্যবহার করছে কাফেররা। এরপরে সাবমেরিন তৈরি করবে, ফীহি বাসুন শাদীদ, সাগরে যুদ্ধ করার জন্য সাবমেরিন তৈরি হবে, আরও কত কিছু তৈরি হবে। ওয়ালিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রুসুলাহু বিল গায়ব, আল্লাহ তাআলা দেখতে চান কে আল্লাহকে এবং তার রাসূলকে লোহা দিয়ে সাহায্য করে। আমি তোমাদের জন্য লোহা নাজিল করেছি।
দিয়েছি। এবারে প্রশ্ন হচ্ছে আমার নবী কি লোহা ব্যবহার করেছেন কিনা? ও মুসলিম, এইবারে আসল জায়গায় এসেছ। জেনে রাখো আল্লাহর নবী উহুদের যুদ্ধ করছেন, যুদ্ধের ময়দানে লোহার পোশাক পরে নেমেছেন। লোহার পোশাক তার গায়ে আছে, বর্ম পরা, মাথায় লোহার হেলমেট পরা। কাফের মুশরিক দেখলো এই লোকটাকে আক্রমণ করার কোনো জায়গা নেই, এবার একটা ভারী লোহার তরবারি নিয়ে আসলো, জোরে আল্লাহর নবীর মাথার উপর আঘাত করলো। মাথার ভিতরে হেলমেটটা ভেঙ্গে গিয়ে নবীর গাল ভেঙ্গে গিয়ে মারির দাঁতে আঘাত করলো। দুটো দাঁত পড়ে গেল, লোহাটা মারির ভিতরে ঢুকে আছে। যুদ্ধের পরে একজন লোক সেই লোহা বের করার জন্য মারির দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, তারও দুইটা দাঁত পড়ে গেল। আল্লাহর নবীর লোহাটা বের হয়ে আসলো, মুখটা রঙে রঞ্জিত হয়ে গেল। এইবারে মিলাদিরা খুশি হয়ে গেল। মিলাদ পড়ার কবিতা দরকার ছিল একটা, কর দেয়া জঙ্গে উহুদ মে মুস্তফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। মিলাদ শুরু হয়ে গেছে। ও ভাই, এটা মিলাদ পড়ার জন্য নয়। একটু চিন্তা করে দেখো, তোমার একটু দাঁতে যন্ত্রণা হলে পাগল হয়ে যাও, আর তোমার নবী সেই এত বড় ব্যক্তি, তার মুখের ভিতরে লোহা ঢুকে গেল। জিজ্ঞাসা হচ্ছে, এই তোমার বুজুর্গ পীর সাহেব, তোমার অলি বুজুর্গরা যারা জেহাদের বিরোধিতা করে, লোহার বিরোধিতা করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না নবীর মর্যাদা বেশি? একটু ঝলক তোমাকে কোরআন থেকে দেখাই। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকেন, মেঘ এসে ছায়া দেয়, নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে। বুখারী সহ হাদিসের কিতাবগুলো খুলে দেখো। আবার নবী পেশাব করে চলে গেছেন, লোহা খেজুর গাছগুলো দূর হয়ে চলে গেছে। আমার নবী যখন, নবীকে কেউ যেন ইয়া নবী ইয়া রাসূল এরকম না বলে। কোরআন বলছে নবীকে ডাকতে আদরের সাথে ডাকো। আমি কেমনে ডাকি শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। তোমরা যেরকম একে অপরকে ডাকো, এইরকম তোমরা নবীকে ডাকবে না। ইয়া নবী ইয়া রাসূল এরকম না। ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূলু ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কি সুন্দর করে আল্লাহ একের পর এক শেখাচ্ছেন। ও মুসলিম, আরো ভালো করে শুনো। আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হতে শুরু হলো, নবী রাত ভর তাহাজ্জুদ পড়তেছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আপনার উপরে কোরআন আমি এজন্য নাজিল করি নাই আপনি ইবাদত করতে করতে পা ফুলিয়ে ফেলবেন। কি মায়া নবীর জন্য। আরো সামনে চলো, তাহলে কতক্ষণ ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও মুজাম্মিল, তুমি রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। সারা রাত্র ইবাদত করার কোনো প্রয়োজন নেই, পা ফুলাবার প্রয়োজন নেই। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি। অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে হচ্ছে, তুমি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাই। আরো সামনে চলো। আমার নবী যখন তাকে কেউ বলে নবী নির্বংশ, পুত্র সন্তান দিয়ে বংশ হয়, ওনার তো পুত্র সন্তান মারা যাচ্ছে, নির্বংশ। আসমান থেকে প্রতিবাদ নাযিল হয়ে গেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনাকে যারা নির্বংশ বলছে ওরাই নির্বংশ হয়ে যাবে। আবার বলছে নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক। হে নবী, আপনার নাম আমি বুলন্দ উঁচু করে দিয়েছি। কোন বক্তা যদি আপনার নাম না নেয়, আপনার আলোচনা কেউ যদি নাও করে, ওয়ারাফানা লাকা যিকরাক সিগাতুল মাদি, তার মানে আমি আপনার মর্যাদা উচ্চ করে দিয়েছি। আমার নামের সঙ্গে আপনার নাম উচ্চারিত হবে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ওয়ারাফানা লাকা যিকরাক। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন। হামজা আবু জাহেল তাকে আঘাত করেছে, মনে কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা
রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন। হামজাকে দিলাম, ইসলাম কবুল করলো। আপনি ইশারা করলে আবু জাহেলের মুঠের ভিতরে পাথরে কথা বলবে, আপনি ইশারা করলে আসমানের চাপ পর্যন্ত দুটুকরো হয়ে যাবে। আপনি মদিনায় গেছেন কিবলা পরিবর্তনের জন্য, আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। শুনুন, আমি আপনাকে বলছি, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি লক্ষ্য করছি আপনি বারবার আকাশের দিকে মাথা উত্তোলন করছেন। যান, আপনাকে আমি আপনার পছন্দ মতো কিবলা ঘুরিয়ে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহর নবীর চাচা মারা গেল, স্ত্রী খাদিজা মারা গেল, খুব কষ্ট পেলেন, নাম হয়ে গেল আমুল হুজুন, দুঃখের বৎসর। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার নবীর চাচাও মারা গেছে, খাদিজাও মারা গেছে, এখন মনের কথা বলার মতো আর কেউ নেই, পরামর্শ করার মতো আর কেউ নেই, যাও নবীকে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। কি সুন্দর করে আল্লাহ একের পর এক জানিয়ে দিচ্ছেন। তাইফে গিয়ে মার খেলেন, কষ্ট পেলেন, আল্লাহ বলেন কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, আপনাকে মানুষেরা কবুল করে নাই, আমি জিনদেরকে পাঠাচ্ছি, জিন ইসলাম কবুল করেছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী, আপনার প্রতি দুরূদ কেমনে পড়বে তাও শিখিয়ে দিচ্ছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আপনার পরে যদি কেউ নবুয়ত দাবি করে তাও বন্ধ করে দিয়েছি। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। শুধু এই পর্যন্তই নয়, দুনিয়ার যত ঐতিহাসিক যত বড় বড় লোক আছে, চাই রাজনীতিবিদ হোক, চাই ডাক্তার হোক, চাই ইঞ্জিনিয়ার হোক, ওদের জীবনে শুরু হয় জন্ম দিয়ে, শেষ হয় মৃত্যু দিয়ে। আপনার জীবনে শুরু হয়েছে রূহ জগতে, শেষ হবে মাকামে মাহমুদে গিয়ে। কোরআন বলছে, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠাবার আগেই, দুনিয়ায় পাঠানোর আগে রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের রূহগুলো একত্র করছেন আর বললেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। সমস্ত নবী রাসূলদের রূহগুলোকে আল্লাহ একত্র করে বললেন, ও নবী রাসূলরা ভালো করে শুনো, তোমাদেরকে দুনিয়ায় আমি নেতৃত্ব দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, কিতাব দিব, হিকমা দিব, কিন্তু জেনে রাখো সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আমি একজন রসুল পাঠাবো এই দুনিয়া যার জন্য সাজানো হয়েছে, প্রধান বক্তা, প্রধান মেহমান। সেই রসুল যখন যাবেন, সেই রসুল যখন দুনিয়াতে যাবেন, সুম্মা মানিল তারাখি, শেষে যাবেন, তার মানে হচ্ছে ওই নবীর পরে আর কোন নবী যাবে না। ওই নবীর পরে যদি কেউ নবী যায়, প্রধান বক্তার মাহফিলের পরে মঞ্চ ভেঙে দেওয়া হয়, বাতি নিভিয়ে দেওয়া হয়, বাইক খুলে দেওয়া হয়, এরপরে মাহফিলের ময়দানে লোকজন থাকে না, এরপরে মাহফিলে ইঁদুর আছে, উচ্ছিষ্ট খাওয়ার জন্য বিড়াল আসে, কুকুর আছে। ঠিক তেমনি ভাবে আমার সেই প্রধান মেহমান যাওয়ার পরে যদি কোন ব্যক্তি নবুদাবি করে, সেই ব্যক্তি শয়তান হতে পারে, ইবলিস হতে পারে, সেই ব্যক্তি শয়তানের নবী হতে পারে, আল্লাহর নবীর দরজা বন্ধ হয়ে যাবে। সুম্মা জাআকুম রাসূল, এরপরে আমার রসুল যাবেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। তখন তোমাদের নবুয়ত মুলতবি হয়ে যাবে, তোমাদের রিসালাত খতম হয়ে যাবে, আর সেই মেহমানের পরে কার নবুয়ত চলবে না, রিসালাত চলবে না। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত খুলে দেখবা, পরিষ্কার আছে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। সেই নবীকে ঈমান আনতে হবে, তার প্রতি সাহায্য করতে হবে, তার সাহায্য করবে, তার প্রতি ঈমান আনবে। তোমাদের নবুয়ত বাদ, এইটা যদি মানতে পারো তাহলে আমি তোমাদের নবুয়ত দিব, রিসালাত দিব। এইটা মানছো কিনা বলো, না হইলে ভাগো। আল্লাহ বলেন, ক্বালা আআকরারতুম, বলো আমার এই প্রস্তাব তোমরা মেনে নিচ্ছ কিনা, অঙ্গীকার করছো কিনা, শপথ করছো কিনা। সংসদে শপথ পড়ায় সেই রকমভাবে আল্লাহ তাআলা শপথ বাক্য পাঠ করাচ্ছেন। ক্বালা আআকরারতুম ক্বালু আকরারনা। সব নবীরা বললেন, হ্যাঁ আমরা স্বীকার করছি, মেনে নিচ্ছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। হ্যাঁ আমিও সাক্ষী দিলাম, তোমরাও সাক্ষী থাকো। এইভাবে আল্লাহ তাআলার রাসূলের আলোচনা শুরু করেছেন।
জন্মের পরে না রুহু জগতে? তাহলে মিলাদিরা মিলাদ পরে, মিলাদ মানে জন্ম, জন্ম দিয়ে শুরু, মৃত্যু দিয়ে শেষ। আর আমাদেরকে বলে দেওবন্দি ওয়াহাবি, আমরা মিলাদ দিয়ে শুরু করি না, আমরা নবীর আলোচনা করি রুহু জগৎ থেকে শুরু করে মাকামে মাহমুদ জান্নাতে নেওয়া পর্যন্ত। পরিষ্কার এটা আল্লাহর নবীর আলোচনা। আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, রুহু জগতে আলোচনা শুরু হয়েছে। দুনিয়াতে আসার আগে তার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। কোরআন বলছে ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঘর তৈরি হলো, ইব্রাহিম দাওয়াত দিচ্ছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। একজন রসুল পাঠাও, যেই রসুল আমার এই কাবাকে আবাদ করবে, কোরআন তেলাওয়াত করবে, আমার সন্তানদেরকে কিতাব ও হিকমার তালিম দিবে। রসুল পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন। এইবারে ঘোষণা করার প্রয়োজন, প্রধান বক্তা এসে গেছেন, এখনই আসবেন। ঘোষণা হচ্ছে, ঘোষণা করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করছেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল। আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবে, ইসমুহু আহমদ। সেই নবীর নাম কি? আমাদের নবীর নাম আসমানে আহমদ, দুনিয়াতে মুহাম্মদ। এর কারণ আর এখন আলোচনা করার সুযোগ নেই, আমি একটা অন্য বিষয়ে যাচ্ছি আলোচনা করার জন্য। আমাদের নবী শুধু এ পর্যন্তই নয়, নবী হিজরত করার পরে কোন ঘরে থাকবেন সেই ঘরটাও তৈরি হয়েছে নবীর দুনিয়াতে আগমন করার আগে। জোরে বলতে সুবহানাল্লাহ। একটু না বললে নয়। বাদশাহ তুব্বা বাদশার ছেলে মদিনায় কোনো এক জায়গায় শিকার করতে গিয়ে মরে গেছে বা কেউ মেরে ফেলেছে। এই রাগে ক্ষোভে মদিনায় আক্রমণ করার জন্য বাদশাহ তুব্বা সেনাবাহিনী নিয়ে চলে গেছে, আলেমও সঙ্গে আছে। রাত্রে গিয়ে যখন মদিনার পাশে অবস্থান করলো, মদিনাবাসী দেখলো যুদ্ধ করার জন্য এসেছে, হামলা করবে সকালে, কিন্তু রাত্রে ওরা খাবে কি? দূর থেকে এসেছে ক্ষুধার্ত লোক। রাতের বেলায় খাবার তৈরি করে মাথায় করে খাঞ্চা ভরে নিয়ে গেছে খাবারের জন্য। বাদশাহ তুব্বা বলল, সর্বনাশ, আমি এসেছি এদের যুদ্ধ করার জন্য, এদেরকে ধ্বংস করার জন্য, আর এরা আমাদের জন্য খাবার নিয়ে আসলো, কারণটা কি? জিজ্ঞেস করলো, তোমরা কেন খাবার নিয়ে আসলে? বলল, দেখো, তুমি যুদ্ধ করতে এসেছো আমরা জানি, আমাদের ধ্বংস করবে তাও আমরা জানি, কিন্তু এটা আমাদের ঐতিহ্য, আমাদের মেহমান, আমরা ইয়াসরিববাসী, মেহমানদারি করা আমাদের ঐতিহ্যের অংশ, আমরা সেজন্য তোমাদের মেহমানদার করছি, যুদ্ধ হলে পরে হবে। বাদশাহ তুব্বার সঙ্গে ছিল বড় বড় আলেম, ইহুদি আলেম। বলল, কিতাব খুলো, এই জায়গা সম্পর্কে কি আছে দেখো। আলেমরা খুলে দেখে বলল, বাদশাহ তুব্বা, এই জায়গায় আক্রমণ করে তুমি বিজয় লাভ করার স্বপ্ন দেখো না, এই জায়গা শেষ নবী, আখিরি নবী হিজরত করে যেখানে আসবেন, এটা হচ্ছে সেই জায়গা। আমরা তোমার সঙ্গে যাচ্ছি না, আমরা সেই নবীর জন্য এইখানে বসে পড়লাম, এখানে থেকে যাব, অপেক্ষা করব, সেই নবীকে হয়তো আমরা না পাবো, আমার সন্তানরা পাবে, আমরা আর তোমার সঙ্গে যাচ্ছি না, তুমি চলে যাও। বাদশাহ তুব্বা বলল, ঠিক আছে, তোমরা থাকলে থাকো, আমি একটা ঘর তৈরি করে দিচ্ছি, একটা প্রাসাদ তৈরি করে দিচ্ছি। সেই আখিরি নবী যখন আসবেন, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, জায়গার দলিল ওসিয়াত করে যাচ্ছি, আর এই ঘরের চাবিটাও দিলাম। এই নবী আসলে তাকে এই ঘরে থাকতে দিবে, এইখানে সে মেহমান হবে, আর আমার এই চিঠি তার হাতে দিবে। এই কারণে তোমরা জানো, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, প্রত্যেকটা সাহাবী চাচ্ছে তার বাড়িতে মেহমানদারি করার জন্য। আল্লাহর নবী বলেন, আমার উটকে ছেড়ে দাও, আমার উট ফাইন্নাহা মামুরাতুম মিনাল্লাহ, আমার উট নিয়ে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, ও জানে কোন জায়গায় ওকে আল্লাহ বলে দিবে কোন জায়গায় থামতে হবে। এক এক বাড়ির সামনে অতিক্রম করছে, আর ওই সাহাবীর মনটা ভেঙে যাচ্ছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়ে বসে পড়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, এই বাড়িতে কে আছে, আসো, আমার চিঠিটা আমার কাছে তাড়াতাড়ি দাও, আমার চিঠিটা দাও। মদিনাবাসী আগে বিশ্বাস করত, এইবারে চূড়ান্ত বিশ্বাস হয়ে গেল যে এই সেই নবী, আর কোনো সন্দেহ রইল না। এবারে রহমানি বলতেছে, শোনো ভালো করে, সবাই বলে আল্লাহর নবী মদিনায় হিজরত করে আবু আইয়ুব আনসারীর বাড়িতে মেহমান হয়েছে। জসিমউদ্দিন রহমানি বলছেন, না, আবু আইয়ুব আনসারী আমার নবীর বাড়িতে অবস্থান করে নবীর অপেক্ষা করেছিল। কি নবীর মোহাব্বত!
আরো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। নবীর শান আমি কত আলোচনা করবো। নবীকে কেউ পাগল বলেছে, আল্লাহ বলছে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবীকে বলেছে ও কথা বানাইয়ে বলে। আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আবার বলছেন ওয়ালাউ তাকাফফালা আলাইনা বাদাল আকাবিল। যদি আমার নবী কোনো কথা আমার পক্ষে বানাইয়া বলতেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতটা চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপরে আর তার গর্দানের শাহরগটা কেটে ফেলতাম। কি চমৎকার চমৎকার ভাবে আল্লাহর নবীর পক্ষে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। আল্লাহর নবীকে বলছে, ওই নবীকে কেউ শিখিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়্যু ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। এত মর্যাদা যেই নবীর। এইবারে আমি তোমাকে জিজ্ঞেস করি, ওদের ময়দানে যখন যুদ্ধ হচ্ছিল সেই সময় নবীর গায়ে লোহার পোশাক ছিল, নবীর মাথায় তলোয়ার দিয়ে আঘাত করা হলো, লোহার টুপি ভেঙ্গে গাল ভেঙ্গে দাঁতের ভিতরে ঢুকে পড়লো। আমি জিজ্ঞেস করতে চাই তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? এত মায়া যে জমির জন্য আমার সঙ্গে ধরেন ওনার মহাব্বত আছে, ওনার সাথে আমি চলতেছি, আমাকে ধরে একজনে মারলো কায়দা মতো, ওনার ফিরেবার ক্ষমতা ছিল, ফিরার নাই, আর দোস্তি থাকবে? ভাগেন মেয়ে, আপনার সাথে কোনো সম্পর্কই নাই। আল্লাহর নবীকে এত মারলো, তায়েফে মারতে মারতে একেবারে ফেলে দিল, আবার তুলে মারতে লাগলো, তিনবার লুটিয়ে বললেন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ও মুসলমান, ভালো করে শুনে রেখো। হয়তো তোমাকে শয়তান বলবে ওই সময় নবীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল, সেই জন্য সাহায্য করেন নাই। কোরআন বলছে না, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? আল্লাহ এবারে উত্তর দিচ্ছেন, শুনো। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আমি কেন নবীকে এত মার খাওয়ালাম? ভালো করে শুনো। কিয়ামত পর্যন্ত যাতে কোনো ওলি বুজুর্গ নামধারী কোনো ব্যক্তি বলতে না পারে যে আমাদের হুজুর এত বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, একটা মুরগি জবাই করতেও ভয় পায়, মুরগি জবাই করতেও ভয় পায়। আমার নবী সেজন্য যুদ্ধ করেছেন, যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, রক্তাক্ত হয়েছেন। কিয়ামত পর্যন্ত যাতে করে কোনো ব্যক্তি এই কথা বলতে না পারে, সেজন্য আমি নবীকে রক্তাক্ত করেছি। কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে, অথচ তোমাদের কাছে আসে নাই ওই সমস্ত মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি? মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। ও মুসলিম যুবকেরা, ভালো করে শুনো। ওহুদের যুদ্ধ চলছে, নবী ময়দানে যুদ্ধ করছেন, বদরের যুদ্ধ চলছে, নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। এমন সময় একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার শক্তি, এই আমার সুন্দর চেহারা, এই আমার বাহু, যদি আমি যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী বললেন, সাবিকু ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। আসমান সমূহ, সাত আসমান এবং জমিন সমতুল্য আসমান, যে জান্নাত, ওই জান্নাতের জন্য তোমাদেরকে আহ্বান করে, জান্নাত পেয়ে যাইবা, তার মানে শহীদ হলে জান্নাত পেয়ে যাইবে। কি সুন্দর কথা কোরআন বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন আল্লাহ, বিক্রেতা হচ্ছে মুমিন, আর জানমাল হচ্ছে পণ্য, আর বিনিময় হচ্ছে জান্নাত। একটা বেচা কিনা করতে হলে চারটা জিনিসের প্রয়োজন, একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা,
নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন, ক্রেতা হচ্ছেন কে? জোরে বলুন, ক্রেতা কে? এবারে বিক্রেতার দরকার, বিক্রেতাকে মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। পণ্যটা পেয়ে গেলাম, এবারে মূল্যটা কি? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এইবারে প্রশ্ন, আসল প্রশ্ন, এই পর্যন্ত সবাই পড়ে আল্লাহ তাআলা মুমিনদের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, এই পর্যন্ত বলে, যার যার দিকে সে ঘুরাইয়ে দেয়, বাকি অংশ আর সামনে কেউ পড়ে না। ও মুসলমান, কোরআনটা এখন খোলো, এখন খোলো। সূরা তওবার 111 নম্বর আয়াত। নদীর স্রোতকে যেমন বাদ দিয়ে ঘুরাইয়ে দেয়, ঠিক তেমনি ভাবে এই আয়াত থেকে সবাই ঘুরিয়ে আর একদিকে দুমড়িয়ে মুচড়ে নিয়ে যায়। কোরআন পড়ো, কোরআন বলছে, আল্লাহ তাআলা এরপরে বলছেন বিক্রয় হয়ে গেছে, আল্লাহ ক্রয় করেছেন, হস্তান্তরের করার পালা। হস্তান্তর করবে কেমনে? এইবার লোহা চলে আসছে। আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। এখানে জিহাদ বলেন নাই, জিহাদ করলো তাবিল করবা, ঘুরাইবা, পেঁচাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। কি করে? মারে আর মরে। মারামারি আছে কিনা? এই মারামারি আছে। আল্লাহর নবী বদরের যুদ্ধে যুদ্ধ করছেন, 70টা কাফের মারা গেছে। আল্লাহ বলছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, হে নবী বদরের যুদ্ধে 70টাকে হত্যা করা হয়েছে, ওটা আপনি করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ নিজে হত্যা করেছেন। কে হত্যা করেছেন? কোরআনের কথা। বর্তমানে প্রশ্ন করা হয় বদর যুদ্ধে লাভ হয়েছে কি? বদর যুদ্ধকে আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পৃথক করে দেওয়ার দিন। বদর যুদ্ধ সম্পর্কে আল্লাহ বলেছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, বদর যুদ্ধে ফেরেশতা নাযিল করে দিয়েছেন। তুমি কি বুঝবে না? কোরআনটি বুঝবে। কুফফারদের সঙ্গে থাকতে থাকতে ঈমান ধ্বংস হয়ে গেছে। পায়খানায়, দুর্গন্ধযুক্ত পায়খানায় ঢুকলে, প্রথম ঢুকলে গন্ধ লাগে না? কিছুক্ষণ পর গন্ধ থাকে? গন্ধ কি চলে গেছে? গন্ধ চলে যায় নাই। তোমার নাকটা ওই গন্ধ নিতে নিতে ওই গন্ধটা কি এখন অক্সিজেন বানাইয়া গ্রহণ করতেছে। ঠিক তেমনি ভাবে কাফের মুশরিকদের পচা দুর্গন্ধ গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রের সাথে থাকতে থাকতে ঈমান এমন পচা দুর্গন্ধ হয়ে গেছে, এখন ওই পচা দুর্গন্ধ ওইটাই ভালো লাগে, কুফফারদের তরিকা ভালো লাগে, আল্লাহর নবীর তরিকা পছন্দ হয় না। পরিষ্কার বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে, কিতাল করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। এইবার আল্লাহ বলছেন তোমার মনে ধুকধুকি শুরু হয়ে গেছে, আমি জান্নাতটা পাবো কিনা, কি সব কিছু লস করলাম, ক্ষতি করে ফেলা। আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, এই ওয়াদা শুধু কোরআনে না, তুমি জমি কিনতে গেলে 3টা দলিল দেখো, ব্রিটিশ আমলের পারচা, পাকিস্তান আমলের পারচা, আর বাংলাদেশ আমলের পারচা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেমন RACSSA তালাশ করো জমিন কিনতে গেলে 3টা দলিল দেখো, ঠিক আমি তোমার সামনে 3টা দলিল পেশ করছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, ব্রিটিশ আমলের দলিল, ওয়াল ইনজিল, কোরআনের ইনজিলে আছে, পাকিস্তান আমলেরটা, ওয়াল কোরআন, কোরআনের ভিতরে আছে। ওমান আওফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। এবারে যুবক ওই যে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো কি পুরস্কার আছে, আল্লাহর নবী বললেন তোমার জন্য জান্নাত আছে, জান্নাত। যুবক চিন্তা করলো যুদ্ধ করতে তো একটা শক্তির প্রয়োজন হয়, কয়েকটা খেজুর নিল, এবারে 2-3টা খেয়ে বলল বাকি খেজুরগুলো খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। খেজুরগুলো ছুঁড়ে মারলো, তলোয়ার হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়লো,
কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে ফেলছে। একেবারে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, ওই যুবক সেরকম ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, যুবক তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছো, ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তে লাল, মাথার থেকে রক্ত ঝরছে, দেহের থেকে রক্ত ঝরছে, আর বলছে, ও আমার সাহাবী ভাইরা আমাকে বিদায় দাও, ও আমার ভাইরা আমাকে বিদায় দাও। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধি নাকের ভিতরে পাচ্ছি। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ও আমার ভাইয়েরা, এইটাই ছিল হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী সেজন্য শুরুতেই বলেছিলাম, এই সমস্যার মূল কারণটা হচ্ছে এই, আল্লাহর নবী বলেছেন লোক থাকবে অনেক, কিন্তু তোমরা যেরকম মৃত্যুকে ভালোবাসো, আল্লাহর কাছে যাওয়ার জন্য ভালোবাসো, পাগল হয়ে যাও, জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যাও, ওরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াটাকে পছন্দ করবে না, পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন তাবিল করবে, ব্যাখ্যা দিবে, কোরআনকে দুমড়িয়ে মুচড়িয়ে তারপরে অপব্যাখ্যা তৈরি করবে। মুসলমান, সেজন্য তোমাকে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে তাওহীদ। এক নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ তাওহীদ। ওইটা যদি বসাইতে পারো, তোমার মেয়ে তখন আর হিন্দুর সঙ্গে প্রেম করবে না, তোমার ছেলে 5 কেজি চাউলের জন্য খ্রিস্টান হবে না, তখন তার ইমানটা হবে সেই সুমাইয়ার মতো, যার স্বামী ইয়াসিরকে হত্যা করা হলো, তার ছেলে আম্মারকে পানি চুবানো হচ্ছে, আর তাকে বলা হচ্ছে তুমি ইসলাম ত্যাগ করো। বর্ষায় আঘাত করে আবু জাহেল লজ্জাস্থানে আঘাত করে তাকে হত্যা করলো, তারপরেও সেখান থেকে আহাদ আহাদ আওয়াজ আসতেছে। ইমান হচ্ছে বুঝে শুনে ইমান। তোমার মতো বাপদাদার পরের সূত্রে ইমান কয় যে পরিবেশের কারণে ইমান নষ্ট হয়ে যাচ্ছে। রহমানি বলে, যেই ইমান পরিবেশের কারণে অর্জন হয়েছে, যেই ইমান অরের সূত্রে প্রাপ্ত হয়েছে, ওই ইমান পরিবেশ চেঞ্জ হলে পরিবর্তন হয়ে যায়, ওই ইমান সরকার চেঞ্জ হলে ইমান পরিবর্তন হয়ে যায়। সরকার যদি থাকে তাকে জান্নাতের টিকিট দেয়, কি সুন্দর কয় না কাফিলউদ্দিন বেদাতি, আপনি জান্নাতের নারী, এই বেটা জান্নাতে কে যাবে না যাবে এর একমাত্র এনে রাখেন কে? এই জন্য বলেছেন সরকার পরিবর্তন হয়, ইমান পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, জাতীয় মসজিদের খতিব পালায়। মুসলিম ভালো করে জেনে রাখো, যে ইমান বুঝে শুনে গ্রহণ করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ইমান যদি বিলালের ইমান হয়, উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে পাথর চাপা দিলেও সেখান থেকে আওয়াজ আসে আহাদ আহাদ। ওই ইমান যদি বুঝে শুনে হয়, মেয়ে লোকেরা ভালো করে জেনে রাখো, আল্লাহর নবী হাদিসে বলেছেন, আমি উহুদের যুদ্ধে দেখলাম আমার ডান পাশে বাম পাশে যুদ্ধ করছে একটা মহিলা, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডান দিকে তাকালাম, দেখলাম একটা মহিলা লড়াই করে যাচ্ছে, আমার গায়ে তীর তরবারি আঘাত আসতে না পারে, যুদ্ধ করে যাচ্ছে। বাম দিকে তাকালাম, ওই মহিলা যুদ্ধ করে যাচ্ছে। সামনের দিকে তাকালাম, যুদ্ধ করে যাচ্ছে। পিছনে তাকালাম, যুদ্ধ করে যাচ্ছে। নুসাইবা বিনতে কাবের ইতিহাস পড়ো, মেয়ে লোকরা সেই রকম মেয়ে লোক হওয়ার তৈরি হয়ে যাও। রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন মহিলা, ইসলামের সর্বপ্রথম যেই মহিলা সমস্ত আহত সাহাবীদেরকে চিকিৎসা দিতেন, আল্লাহর নবীর মসজিদ নববীর সাথে তার জন্য একটা আলাদা তাবু দিয়েছিলেন, ডিসপেন্সারি তৈরি করে দিয়েছিলেন। কোথায় সেই মহিলারা? আজকে ইতিহাস পড়ো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস, সেই রুফাইদার ইতিহাস, সেই আসমা বিনতে আবু বকরের ইতিহাস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বড় মেয়ে, আয়েশার বড় বোন, তার ছেলেকে যখন বাইতুল্লাহ ঘেরাও করা হলো, হাজ্জাজ বিন ইউসুফ যখন তাকে ঘেরাও করে বলল আত্মসমর্পণ করো, যা চাও তাই পাবে, নতুবা মেরে ফেলা হবে। মায়ের কাছে কাছে, মা তখন 100-র উপরে বয়স বেশি, তার চোখেও দেখে না। বলছে ছেলে, মা বলছে, ছেলে বলছে মা আমি কি করব, তোমার পরামর্শ দাও। মা বলছেন তুমি যদি মনে করো মিথ্যার উপরে আছো, তাহলে তুমিও ধ্বংস হয়েছ, তোমার সঙ্গে যুদ্ধ করে তা ধ্বংস হয়েছে, তারাও সর্বনাশ করেছ। আর যদি মনে করো হকের উপর আসো, যুদ্ধ করে শহীদ হয়ে যাও, খবরদার আপোষ করবে না। এরপরে বলল মা ওরা তো আমাকে মেরে আমার অঙ্গ প্রত্যঙ্গকে কাটবে, মক্কার গলিতে গলিতে ঘুরাবে, অপমান করবে।
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার ছেলে ভালো করে শুনে রেখো, ছাগল যখন জবাই করে টানানো হয় তার মাথা উপর দিকে চামড়া খসানো হলো না পা উপর দিকে না নিচের দিকে, কোন দিক থেকে চামড়া খসানো হলো এই চিন্তা করে লাভ নেই, যুদ্ধ করে যাও। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। মা যখন খবর পেলেন মনেতে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন। এই ছিল সাহাবায়ে কেরামদের ইতিহাস। এইরকম ইতিহাস যাদের ছিল সেই সাহাবীদেরকে দুনিয়ার সমস্ত কাফের ভয় করত। আর ইতিহাস পড়ো, আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধ করছেন সম্রাট রোস্তমের বিরুদ্ধে, রোস্তম পাহলওয়ানের বিরুদ্ধে, পারস্যের সম্রাটের প্রধান সেনাপতি। একদিকে খালিদ বিন ওলীদের বাহিনী যুদ্ধের ময়দানে মুখোমুখি, রাতের বেলায় তাঁবুর ভিতরে খালিদ বিন ওলীদের বাহিনী আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আর রোস্তমের বাহিনী গোয়েন্দাগিরি করছে। দেখো তো মুসলিমদের অবস্থাটা কি। গিয়ে দেখে মুসলিম তাঁবুতে কেবল কান্না আর কেবল আওয়াজ আসতেছে। রোস্তমকে গিয়ে বলল, রোস্তম আমাদের যুদ্ধ করার প্রয়োজন নেই, মুসলিম সৈনিকরা সব ভয়ে কাঁদতেছে, বালিশ ভিজিয়ে ফেলেছে, কেবল কাঁদতেছে। রোস্তম বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে 3 লক্ষ সৈনিক রেডি ছিল, 1 লক্ষ নিয়ে নামো, 2 লাখ রিজার্ভে থাকো। মুসলিমদের সংখ্যা 30,000-এর মতো। যুদ্ধ শুরু হলো। যেই সৈনিকদের ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট ছিল তারা কান্দে জীর্ণ শীর্ণ, একজন যোদ্ধা যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে, লক্ষ লক্ষ সৈন্য কেটে পরিষ্কার করে ফেলছে। রোস্তম বলল, যুদ্ধ থামাও, বেড়াকে চলে যাও। এবারে গভীর রাতে আবার বহুদর্শী বহু বিচক্ষণ সৈন্য গোয়েন্দা পাঠালো, যাও মুসলিম তাঁবুর অবস্থাটা ভালো করে যাচাই করে দেখো কি ঘটনাটা কি। আজকেও ভোর রাতে গিয়ে দেখে ঠিকই কান্নাকাটি করছে, মুসলিমরা তাহাজ্জুদ পরে কান্নাকাটি করবে। এবারে গোয়েন্দারা চিন্তা করলো, ঠিক আছে রিপোর্ট তো আগেরটা ঠিক আছে, কান্নাকাটি করছে, তাহলে কেন কান্নাকাটি করছে। এইবারে তারা ভাষা বোঝার চেষ্টা করলো। তারা লক্ষ্য করে দেখলো কান্নাকাটি করে ঠিকই, কিন্তু এটা রোস্তমের সৈন্যের ভয়তে নয়। কান্নাকাটি করে বলছে, রব্বুল আলামিন আগামীকাল সকালে যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি, আমাকে শক্তি দাও, সাহস দাও, যুদ্ধ করতে করতে যেন কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে আমি যেন টুকরো টুকরো হয়ে যাই, আমার যেন লাশ খুঁজেও না পাওয়া যায়, আমি যেন জান্নাতের পাখি হয়ে থাকতে পারি। ও রব্বুল আলামিন তুমি আমাকে সেই তৌফিক দান করো। এবারে রোস্তমের গোয়েন্দারা বুঝলো ঠিকই আছে, কান্দে তবে আমাদের ভয়তে না। রোস্তমকে গিয়ে বলল, রোস্তম মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রোস্তম বলল, ব্যাপার কি, মুসলিমদের সৈন্যকে আমাদের চেয়ে বেশি? বলে না, সৈন্য তো ওদের অনেক কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি? বলে না, শক্তি ওদের গায়ে অনেক কম। বলে তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি? বলে না, অস্ত্র ওদের কাছে নাই। বলে তাহলে কেন ভয় দেখাচ্ছ? সৈনিক আমার বেশি, শক্তি আমার বেশি, অস্ত্র আমার বেশি, আমাকে কেন সাহস হারাচ্ছ? আমার সাহস ভেঙে দিচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রোস্তম শুনে রেখো, হতে পারে তোমার সৈন্য সংখ্যা অনেক বেশি, তোমার সৈনিকদের গায়ে শক্তি অনেক বেশি, তোমার কাছে অস্ত্র অনেক বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর নারী যত প্রিয়, আর মদের পেলা যত প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। এরপরে তারা সে ঐতিহাসিক মন্তব্য করেছিল, হুম ফুরসানুল লাইল ওয়া রহবানুন, ফুরসানুল নাহার ওয়া রহবানুল লাইল, এরা রাতের বেলায় দুর্ধর্ষ, রাতের বেলায় বৈরাগী হয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে আবেদ হয়ে যায়, দিনের বেলায় অশ্বারোহী যোদ্ধা, দুর্ধর্ষ যোদ্ধা হয়। এটাই তাদের বিজয়ের কারণ, এটাই মুসলিমদের বিজয়। 1 নম্বরে তাওহীদ আর 1 নম্বরে হাদিদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি বিহামদিহি, এত হয়ে গেছে, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া শেষ।